নমস্কার বন্ধুরা, শ্রীপন্যাস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আমসত্ত্বর চাটনি। তোমরা অনেকে আমসত্ত্বর চাটনি বানাও, তারপরও আমি যেভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমসত্ত্বর চাটনি বানানোর জন্য আমি এখানে একটা আমসত্ত্ব ভালো করে ধুয়ে সেটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য সামান্য জলে ভিজিয়ে রাখবো। আর সাথে ভিজিয়ে দিয়েছি সামান্য তেঁতুল। আমসত্ত্বর চাটনি বানানোর জন্য কিন্তু তেঁতুলটা অতি অবশ্যই প্রয়োজন। আমসত্ত্বটা 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা আমি মিক্সারে একটু পেস্ট করে নেব। আর যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি একটু হাত দিয়ে চটকে নেব। আমসত্ত্বটা পেস্ট করে নিয়েছি আর তেঁতুলটাও আমি চটকে নিয়েছি। তো তেঁতুলটা চটকে এর যে বীজগুলো ওগুলো ফেলে দিয়ে এবার তার রসটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবারের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, সামান্য লবণ, আর কালারের জন্য দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দেবো সামান্য সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর দিয়ে দেবো 5 ফোড়ন। তোমরা চাইলে মৌরি ফোড়নও দিতে পারো, তবে আমি 5 ফোড়নের গন্ধটাই বেশি পছন্দ করি, তাই আমি এটা 5 ফোড়ন দিয়ে রান্না করব। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমসত্ত্বর যে পেস্টটা আমি রেডি করে রেখেছি সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে একবার নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দিব। জলটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতন রান্না করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রাখবো। আমসত্ত্বটা কিন্তু আমি চিনি দিয়ে করব না, আমি করব বাতাসা দিয়ে। তাই আমি এখানে 200 গ্রামের মতন বাতাসা একটু আধা ভাঙা করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি গলে যায়। আর বাতাসা দিয়ে চাটনি হোক বা পায়েস রান্না করলে বেশ আঠালো হয় আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তোমরা অবশ্যই কিন্তু বাতাসা দিয়ে একবার চাটনি করে দেখো, দারুণ খেতে হয়। এবার বাতাসাগুলো আমি এই আমসত্ত্বটার মধ্যে দিয়ে দিচ্ছি। বাতাসাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এরপর দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে জলে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এটাকে কিন্তু আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব। আমসত্ত্বর চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর খুব সহজ উপায়ে কিন্তু আমি এটা তৈরি করে নিলাম। তাহলে তোমরাও কিন্তু বন্ধুরা বাড়িতে খুব সহজ উপায়ে এইভাবেই আমসত্ত্বর চাটনি বানিয়ে খেয়ে দেখো, আর অবশ্যই সেটা বাতাসা দিয়েই খেয়ে দেখো। কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর সবশেষে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।